সাহাবায়ে কেরামের চিন্তা ছিল আমার নবী ইন্তেকাল করবে না, কারণ যে যাকে ভালোবাসে সে চায় না কখন সে আমার থেকে চলে যাক, চায় কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাহাবায়ে কেরামকে এত পরিমাণ ভালোবাসতেন, সবসময় নবী দেখাশোনা করতেন এবং সাহাবায়ে কেরাম নবীকে এত পরিমাণ ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর, পেটের ক্ষুধায় যন্ত্রণায় বাড়িতে গিয়েছি, অস্থির হয়ে গিয়েছি। ওগো পয়গম্বর, আমি যখন আপনার পবিত্র জবানটা চেহারাটা দেখি, আমার ক্ষুধা আর পেটের ভিতরে থাকে না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম এত পরিমাণ ভালোবাসতেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীও চলে গেছেন, আমাদেরও চলে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিত ঘটনা বলার সময় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে সোমবার দিন। বলেন কোন দিন? মনোযোগ সহকারে শুনবেন, হৃদয়টা উজাড় করে শুনবেন। দুনিয়ার কার ঘটনা বলছি না, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা বলতেছি। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কি বলেন, কা বুঝবে কিনা? এজন্য মনোযোগ সহকারে শুনবেন। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন না, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার নবীর জন্য দুনিয়ার মানুষ পাগল, সাহাবায়ে কেরাম পাগল। আল্লাহর পয়গম্বরের দিন শেষ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সোমবার দিন সুবহে সাদেকের সময়, ফজরের সময়, সোমবার দিন যখন ইন্তেকাল হয়ে যাবে, যখনের পরে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার আমার পয়গম্বর ফজরের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আয়েশা, আমার সাহাবীরা না মসজিদে নামাজ পড়তেছে, আমাকে একটু ধরো, আমি দেখব আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ভর করে মসজিদের মিম্বারের কাছে গিয়ে পর্দাটা উঠাইলেন। পর্দা উঠায় দেখতেছেন আবু বকর ইমামতি করতেছে, পিছনের সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষগুলো সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। নবী পর্দাটা উঠায় একটা মুস্কি হাসি দিচ্ছেন, মুস্কি, আল্লাহু আকবার, একটা মুস্কি হাসি দিয়া চোখের পানি ফেলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি পর্দার উঠে হাসি দিলেন, আবার চোখের পানি ফেললেন কেন? বুঝলাম না গো পয়গম্বর। আমার পয়গম্বর বলে, আয়েশা রে,
ও আয়েশা, এই পয়গম্বর আমি এই নামাজের জন্য, উম্মতগুলাকে নামাজের জন্য, মানুষগুলাকে নামাজের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়েছি, মক্কা থেকে মদিনায় চলে আসছি। এরে আয়েশা, এই নামাজ পড়ার জন্য আমি তায়েফের ময়দানে গিয়েছি। তায়েফের মানুষগুলা বুঝে নাই, আমাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছি। উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়েছে। এর উহুদের প্রান্তে দান মুবারক শহীদ। ও আয়েশা, আজকে আমি আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আমার মনে হয় দুনিয়াতে থাকার সময় নয়, আমিও চলে যেতে হবে। এজন্য আমি বড় খুশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। ইন্তেকালের মুহূর্ত খুব কঠিন একটা সময়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই গভীর মনোযোগ সহকারে শুনেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কিন্তু চলে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাটা আমার বুকের ভিতরে উরুতে নিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। হেলান দিয়ে শুয়ে আছেন। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা পানির পাত্র ছিল, পানির পাত্র। আল্লাহর পয়গম্বর একটা কাপড় দিয়ে ওই পানি নাই আর তার মাথা মুবারকের ভিতরে না লাগায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলতেছে এমন সময়, আর নবীর মুখ থেকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহর পয়গম্বর অন্তিম সময় বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আর বলতেছে, আল্লাহুম্মা রফিকুল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা রফিকুল আ'লা ওয়াফির রফিকিল আ'লা ওয়াফির রফিকিল আ'লা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই দোয়া পড়তেছেন, হঠাৎ দেখি আমার পয়গম্বরের হাতটা নিস্তেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একটা নগণ্য গোলাম, আমার একটা নগণ্য বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, একবার আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হই যে পৃথিবীর কোনো মানুষ এত পরিমাণ খুশি হতে পারে না। আমি আর আপনাকে আল্লাহ পাক বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্য আল্লাহ পাক বলেন যে বান্দা যখন আমার নেয়ামত পায় শুকর আদায় করে, তখন আমি আল্লাহ তাআলা আরো নেয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদর করে বানাইলাম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। অন্য যত প্রাণী আছে, গরু মহিষ ছাগল যা দেখো না কেন, এদেরও জবান আছে, এদেরও আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, এদেরও রূহ আছে, কিন্তু তাদের জবান কথা বলার ক্ষমতা নাই। আমি আল্লাহ তোমাদেরকে জবান দিয়েছি, যখন আমি আল্লাহ তোমাদের কোনো নেয়ামত দান করব, লা ইন শাকারতুম, এই নেয়ামত পায় যদি তুমি আমি রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নেয়ামত আরো বাড়ায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই সমস্ত নেয়ামত পায়া মুমিন যারা, এরা আল্লাহর নাম নিবে। বলেন কারা? মুমিন। সবাই কিন্তু আল্লাহর নাম নেয় না, বরং যারা মুমিন তারাই আল্লাহ বানাইলাম শুধু তোমাদের জন্য, আসমানও বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য, সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। শুধু একটাই চাই যে তুমি এই সমস্ত নেয়ামত পাইয়া, এই সমস্ত নেয়ামত দেওয়ার পরে তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে কলিজা ঠান্ডা হয়ে যায়। আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা
والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله رب ولا سواه لا والد ولا ولد ولا أم لا خالا أرى شمس قمر زرك زمي أنجم أختار دشت جبل وادي وصحراء وسمندار نور بلق دام طر طير كبوتر দাম সাহার জুলমতে জো আহমর আসগার ওই মালিক একবার ডাক দেন আল্লাহু আকবার আর জোরে বলে আল্লাহু আকবার এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছে আল্লাহর নাম নেওয়ার জন্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমতের ফেরেশতার দ্বারা রহমত বর্ষণ করতে থাকি আল্লাহ বলে আল্লাহ রহমত দেয় ফেরেশতাদের দ্বারা রহমত বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর সাথে পরিচয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন নবী রাসূলদের পাঠানোর উদ্দেশ্য একটা আল্লাহকে চিনা আল্লাহকে মানা আল্লাহ পাক আসমান বানাইলেন জমিন বানাইলেন আপনারা সূরা নাবা খুললেই পাবেন আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন গোলাম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা রাত্র বানাইছে কে বলেন আরো জোরে বলেন কে রাত্র বানাইলেন আল্লাহ জমিন বানাইলেন আল্লাহ আমরা একই মায়ের গর্ভে কত ধরনের সন্তান হয় একজন কালো হয় একজন সুন্দর হয় একই মায়ের গর্ভে একটা ছেলে হয় একটা মেয়ে হয় এটা কে দান করেছেন বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো ঠিক কিনা বলেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মানুষ কেমন করে হয় ঠিক কিনা বলেন দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে আবার কেমনে তা হয় লাল আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে মিলেনি বলেন আজ কারো চেহারা মিলে না এর দ্বারা বোঝা যায় আমাদের মালিক একজন আছে না নাই বলেন আমাদের মালিকের নাম কি বলেন আরো যারা বলে আল্লাহ আমাদের মালিকের নাম আল্লাহ একজন মা যদি তার সন্তান থেকে মা ডাক শোনে একজন বাবা যদি তার সন্তান থেকে বাবা ডাক শোনে কত খুশি হয়ে যায় আল্লাহ বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এর গোলাম আমি আল্লাহর মাও নাই আমি আল্লাহর ছেলে নাই আমি আল্লাহর মেয়ে নাই তোকে আমি আল্লাহ আদর কইরা বানাইলাম আমি আল্লাহ তোর জবানের দিকে তাকায় থাকি তুই কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে আল্লাহ চায় যে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই এই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে পাঠিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা এমন পয়গম্বরের উম্মত যেই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য অন্য নবীরা দরখাস্ত করেছেন সুবহানাল্লাহ আর আমাকে আপনাকে আল্লাহ বিনা দরখাস্তে কবুল করছেন সুবহানাল্লাহ দরখাস্ত করছে আল্লাহর কাছে কি বলেন দরখাস্ত করছি দরখাস্ত ছাড়াই আল্লাহ বলছে যে তোমাদেরকে এমন নবীর উম্মতের দাবি করছে তার দাবি থাকা সত্ত্বেও সমস্ত নবীর দাবি আমি কবুল করি নাই বরং তোমাদেরকে আমি এমন উম্মত বানিয়েছি এত মর্যাদা দিয়েছি যে বনি ইসরাইল একজন উম্মতের যেই মর্যাদা একজন নবীর যেই মর্যাদা আমি আমার এই উম্মতের সমাজের ভিতরে যারা দাঈ ইলাল্লাহ তাদের একজনের সম্মানে এত পরিমাণ আমি আল্লাহ বাড়াই দিয়েছি তাহলে দেখেন আমাদের কত দাম কিন্তু আমাদের দাম আমরা বুঝি কি বলেন বুঝি যদি বুঝতাম তাহলে মানুষের পিছনে ঘটতাম না ক্ষমতার পিছনে ঘটতাম না আমাদের আজকে কবরস্থান উদ্যোগে মাহফিল আচ্ছা আমাদের মরতে হবে কিনা বলেন কি বলেন মরতে হবে কিনা সবাই বাঁচবেন
হ্যাঁ, গ্যারান্টি আছে? হারুন কারুন যত ছিল, ফেরাউন, এত বড় নমরুদ, সাদ্দাত, এদেরকে আল্লাহ অনেক শক্তি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় এদের ঘটনা বর্ণনা করেছেন যে এদের থেকে তোমরা মাত্র দুর্বল। আমরা কি দুর্বল? এরপর আল্লাহ বলতেছেন তোমাদের মৃত্যু হবে। আচ্ছা, আমাদের নবী দুনিয়াতে আসেন না চলে গেছেন? সাহাবায়ে কেরাম আসেন না চলে গেছেন? তাহলে বোঝা গেল আমরা যতই বাহানা করি দুনিয়াতে থাকার জায়গা থাকতে পারবো না। তা আমাদের এই মৃত্যু যে আমাদের অবধারিত, মৃত্যুর পরে যে আমাদের আমলনামা হিসাব হবে, এটা আমরা সকলে বিশ্বাস করি তো? না করি না? না কেমন আমাদেরকে আলাদা জান্নাতে নিয়ে যাবে, ধৈর্য নিয়ে যাবে কোন পীর সাহেব, কোন আল্লাহর ওলি? স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের নবী পর্যন্ত আল্লাহকে সুপারিশ করবেন যে সকলের জন্য না, বিশেষ বিশেষ উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সমস্ত ক্ষমতা কার বলেন? আরো যে বলেন কার? সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহ আদর করে আসমান জমিন বানাইলেন, লৌহ কলম বানাইছেন, একদিন কিন্তু সব ধ্বংস হয়ে যাবে। যাবে কিনা বলেন? আসমানও থাকবে না, জমিনও থাকবে না। আরে কত যুবক, কত পাহলওয়ান ছিল, আজকে তারা মাটির সাথে মিশে আছে, আছে না নাই বলেন? মৃত্যু এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু ফাহামুর রিজালি। একবার মালিকের নাম নেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক কত বড় ক্ষমতাধর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। জমিনের ভিতরে যত প্রাণী আছে, আসমান জমিনের ভিতরে যেখানে থাকো না কেন, আমেরিকা বলো, রাশিয়া বলো, বসনিয়া বলো, চেচনিয়া বলো, আফগানিস্তান বলো, বাংলার যে প্রান্তে থাকো না কেন, মৃত্যু তোমার দরবারে অবশ্যই হাজিরা দিবে। দিবে কিনা বলেন? আমরা বলি মৃত্যু হলো জীবনের শেষ, আর কবি বলেন না, মৃত্যু জীবনের শেষ নয়, বরং মৃত্যু হলো তোমার জীবনের সূচনা। কি বলেন? মৃত্যু আমাদের জীবনের কি সূচনা? আমাদের জীবন শেষ হয়ে যায়, আমরা মনে করি না না, আমাদের জীবনের সূচনা হলো মূলত মৃত্যুর পরে। কারণ দুনিয়া সবার জন্য আছে, আসমান জমিন যে আল্লাহর নাফরমানি করে তাকেও আল্লাহ খাওয়ায় কিনা বলেন? খাওয়ায় কিনা বলেন? সকলকে আল্লাহ পাক খাওয়ায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা নাফরমানি করে তাকেও খাওয়ায়। যে আল্লাহর নাম নাই তার জন্য কিন্তু রিজিকের ব্যবস্থা করে। এজন্য আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু অবধারিত হবে, আমার কাছে আসবা, যতই পলায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে বলতেছেন, قل إن الموت الذي تفرون منكم فإنه ملاقيكم। আল্লাহ পাক বলেন, গোলাম, মৃত্যু থেকে তোমরা যতই পলায়ন করো, মৃত্যু তোমার কাছে অবশ্যই সাক্ষাৎ করবে। বলেন কি মৃত্যু সাক্ষাৎ করবে কিনা? আপনার আমার সবচেয়ে আদরের পয়গম্বর ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইলেন, যেই নবীর জন্য আল্লাহ সমস্ত কায়নাত বানাইছেন, ওই নবীও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। আছে কিনা বলেন? ওই নবীও দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। ওই পয়গম্বর আরবীর তার পুরা জিন্দেগির ভিতরে 23টা বছর জিন্দেগি ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। নিজের জীবনকে কখনো জীবন মনে করেন নাই, নিজের আনন্দকে কখনো আনন্দ মনে করেন নাই। সংসার জীবন ত্যাগ করে দিয়েছেন, একমাত্র সবসময় উম্মত উম্মতের কান্ডারি বলে। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। আপনারা যদি জানেন, আমি বেশি আলোচনা করব না। ওয়াফাতুন নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ছিলেন কিনা বলেন?
ছিলেন কিনা বলেন? সমস্ত কায়নাতের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে শুধু তাদেরই শ্রেষ্ঠ নয়, বরং যত নবী রাসূল ছিল সব থেকে শ্রেষ্ঠ ছিলেন আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কে দান করেছেন বলেন? আরো বলেন কে? এই ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুমি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নেগাদার। ক্ষমতা কার বলেন? আরো জোরে বলেন কার? আপনার আমার পয়গম্বর ইচ্ছা করলে দুনিয়াতে থাকতে পারতেন কিনা? পারতেন কিনা? কিন্তু থাকতে পারেন নাই আল্লাহর বিনামী মানুষগুলাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাহাবায়ে কেরামের মধ্যে একবারে বিস্তার লাভ করেছেন, চতুর্দিকে যখন দ্বীনের জয় জয়কার, যখন আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিকে ইসলামের জয় জয়কার দিয়েছেন, সমস্ত প্রান্তে অলিতে গলিতে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, আপনার আমার পয়গম্বরের নাম উচ্চারিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্যে জানিয়ে দিলেন সকলে মৃত্যুবরণ করতে হবে, আপনার আমার পয়গম্বর দুনিয়াতে থাকতে পারবে না। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে একটা মনে প্রবল ছিল, নবী ইন্তেকাল করবে না। বলেন কি? সাহাবায়ে কেরামের চিন্তা ছিল আমার নবী ইন্তেকাল করবে না, কারণ যে যাকে ভালোবাসে সে চায় না কখন সে আমার থেকে চলে যাক, চায় কিনা বলেন? এই জন্য সাহাবায়ে কেরাম নবী সাহাবায়ে কেরামকে এত পরিমাণ ভালোবাসতেন, সবসময় নবী দেখাশোনা করতেন এবং সাহাবায়ে কেরাম নবীকে এত পরিমাণ ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো পয়গম্বর, পেটের ক্ষুধায় যন্ত্রণায় বাড়িতে গিয়েছি, অস্থির হয়ে গিয়েছি। ওগো পয়গম্বর, আমি যখন আপনার পবিত্র জবানটা চেহারাটা দেখি আমার ক্ষুধা আর পেটের ভিতরে থাকে না। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম এত পরিমাণ ভালোবাসতেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবীও চলে গেছেন, আমাদেরও চলে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিস্তারিত ঘটনা বলার সময় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে সোমবার দিন। বলেন কোন দিন? মনোযোগ সহকারে শুনবেন, হৃদয়টা উজাড় করে শুনবেন। দুনিয়ার কারো ঘটনা বলছি না, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা বলতেছি। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কি বলেন, কা বুঝবে কিনা? এজন্য মনোযোগ সহকারে শুনবেন। রাহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলেন না, নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, আশিকে বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ,
আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আমার নবীর জন্য দুনিয়ার মানুষ পাগল, সাহাবায়ে কেরাম পাগল। আল্লাহর পয়গম্বরের দিন শেষ, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সোমবার দিন সবে সাদেকের সময়, ফজরের সময়, সোমবার দিন যখন ইন্তেকাল হয়ে যাবে, যখনের পরে আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার আমার পয়গম্বর ফজরের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আয়েশা, আমার সাহাবীরা না মসজিদে নামাজ পড়তেছে, আমাকে একটু ধরো, আমি দেখব আমার সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাঁধে ভর করে মসজিদের মিম্বারের কাছে গিয়ে পর্দাটা উঠাইলেন। পর্দা উঠায় দেখতেছেন আবু বকর ইমামতি করতেছে, পিছনের সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত মানুষগুলো সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে। নবী পর্দাটা উঠায় একটা মুস্কি হাসি দিচ্ছেন, মুস্কি, আল্লাহু আকবার, একটা মুস্কি হাসি দিয়া চোখের পানি ফেলে দিয়েছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি পর্দার উঠে হাসি দিলেন, আবার চোখের পানি ফেললেন কেন, বুঝলাম না গো পয়গম্বর। আমার পয়গম্বর বলে, আয়েশা রে, ও আয়েশা, এই পয়গম্বর আমি এই নামাজের জন্য, উম্মত গুলাকে নামাজের জন্য, মানুষগুলাকে নামাজের জন্য নিজের মাতৃভূমি ত্যাগ করে দিয়েছি, মক্কা থেকে মদিনায় চলে আসছি। এরে আয়েশা, এই নামাজ পড়ার জন্য আমি তায়েফের ময়দানে গিয়েছি। তায়েফের মানুষগুলা বুঝে নাই, আমাকে পাথর মেরে ক্ষত বিক্ষত করে দিয়েছি। উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়েছে। এরে উহুদের প্রান্তে দান্দান মুবারক শহীদ। ও আয়েশা, আজকে আমি আমার সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে, আমার মনে হয় দুনিয়াতে থাকার সময় নয়, আমিও চলে যেতে হবে, এজন্য আমি বড় খুশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচন্ড জ্বর, প্রচন্ড মাথা ব্যথা। ইন্তেকালের মুহূর্ত খুব কঠিন একটা সময়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ভাই গভীর মনোযোগ সহকারে শুনেন, আমার নবী দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কিন্তু চলে যেতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথাটা আমার বুকের ভিতরে উরুতে নিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। হেলান দিয়ে শুয়ে আছে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে একটা পানির পাত্র ছিল, পানির পাত্র। আল্লাহর পয়গম্বর একটা কাপড় দিয়ে ওই পানি নাই আর তার মাথা মুবারকের ভিতরে না লাগায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বলতেছে এমন সময়, আর নবীর মুখ থেকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহর পয়গম্বর অন্তিম সময় বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই দোয়া পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আর বলতেছে আল্লাহুম্মা রফিকুল আ'লা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা রফিকুল আ'লা ওয়াফির রফিকিল আ'লা ওয়াফির রফিকিল আ'লা। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এই দোয়া পড়তেছেন, হঠাৎ দেখি আমার পয়গম্বরের হাতটা নিস্তেজ হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী দুনিয়া থেকে চলে গেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে সুন্দর মতো শোয়া একটা কালো কাপড় দিয়ে নবীকে ডেকে দেওয়া হয়েছে। নবীর মৃত্যুর খবর, নবীর ইন্তেকালের খবর চতুর্দিকে ছড়ায় গেছে। সাহাবায়ে কেরাম পাগল, সকলে ব্যাতিসা হয়ে গেছে। মনে হয় আসমান কাঁদে, জমিন কাঁদে।
আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই। খবর চলে গেছে আবু বকরের কাছে। আবু বকর মদিনা সানা নামক স্থানে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের প্রিয় বন্ধুর ইন্তেকালের খবর শুনে তাড়াতাড়ি দৌড়ে আসলেন। আয়েশা দেখেন মদিনার ভিতরে, মদিনার মসজিদে নববীতে সমস্ত মানুষ কান্নাকাটি করতেছে। পয়গম্বর দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর কাউকে কিছু বললেন না, সোজা কামরায় চলে গেলেন। কামরাতে গিয়ে দেখেন নবী আমার সুন্দরভাবে ঘুমায় রয়েছে। আল্লাহর পয়গম্বর সাহাবী আবু বকর পর্দার কাপড়টা উঠাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের ভিতরে একটা চুমা মারলেন। আর চুমা বললে পয়গম্বর দুনিয়ার কাফেররা আপনাকে কত কষ্ট দিয়েছি, আপনাকে ঠিক মতো খাইতে দেয় নাই, আপনার বাড়ি ছিল না, আপনার গাড়ি ছিল না, আপনার মানুষ কত কষ্ট দিয়েছে পয়গম্বর, আপনি এখন যান পরম বন্ধুর কাছে আরামে ঘুমান। আমার বলা উদ্দেশ্য ভাই নবী দুনিয়াতে আসলে নাই, চলে গেছে কিনা বলেন, আমাদেরও চলে যেতে হবে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেছেন। ইন্তেকালের আগ মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা সমস্ত নবীদের স্ত্রীর এক জায়গায় বসা ছিলাম। হঠাৎ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছে। আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে ডান পাশে অথবা বাম পাশে বসাইছেন। বসার পরে আল্লাহর পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কানের কাছে নিয়ে গেলেন। কানের কাছে যে আস্তে আস্তে গোপনে কি জানি বলছেন। গোপনে বলার পরে আম্মা জান আয়েশা বলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অজরে কান্না শুরু করে দিছে, চিল্লায়া কান্না শুরু করছেন। এই কান্না দেখে আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার আবার তাকে ডাকছেন কানের কাছে। নেওয়ার পরে আবার একটা কথা বলছেন, গোপন কথা বলার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা আল্লাহর পয়গম্বর তোমাকে কি বলছে একটু বলো না। কয় না, গোপন কথা গোপনে থাক, বলা যাবে না। আর বলে নাই। আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হয়ে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো ফাতেমা ইন্তেকালের আগে আল্লাহর পয়গম্বর তোমাকে একবার বলেছেন কি জানি তুমি কান্না করেছো, আবার কি জানি বলেছেন তুমি হেসে দিয়েছো, কারণটা কি বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন পয়গম্বর প্রথম আমাকে কানের কাছে নিয়ে বলতেছেন, রে ফাতেমা আমার পরকাল দুনিয়া শেষ করে আখিরাতের যাত্রা আমার শুরু হয়ে গেছে। যখন নবীর এই কথা শুনতে আমার বাবা দুনিয়াতে থাকবে না, তখন আমি হাউমাউ করে কেঁদে দিয়েছি। এমন হাউমাউ করে কাঁদার পরে দ্বিতীয়বার আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে নিয়ে আবার বলতেছেন, এ ফাতেমা তুমি হলা জান্নাতের সমস্ত মহিলাদের সরদার। আল্লাহু আকবার। যখন আমাকে জান্নাতের সমস্ত মহিলার সরদার বলেছেন, আবার বলেছেন আমার ইন্তেকালের পরে সর্বপ্রথম আহলে বায়াতের যে আমার সাথে সাক্ষাৎ করবে তুমি হলা ফাতেমা। যখন এই কথা বলছে আমি খুশিতে হেসে দিয়েছি। এ দুনিয়ার মানুষ জেনে রাখো, এবং আম্মা জানেরা জেনে রাখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ঘটনা বলি আমি পরিসমাপ্তি ঘটাবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। ইন্তেকাল কিন্তু প্রত্যেকটা মানুষ হবে কিনা বলেন, হবে কিনা বলেন, জোরে বলেন হবে কিনা? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে গোলাম তুমি যে প্রান্তে থাকো না কেন, তুমি যদি প্রাসাদের ভিতরে থাকো, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমার জন্য অবধারিত। ঠিক কিনা বলেন? মৃত্যু অবধারিত হবে কিনা বলেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদিও শুধু আকাশ পানে সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলেন? যাবে কিনা বলেন? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার যেতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আপনার আমার বাবা ছিল কিনা বলেন?
দাদা ছিল কিনা বলেন? আজকে তারা আসেনি, আজকে তারা নাই। কত সাজানো সংসার, দাদা কত আনন্দ দেয়, মা কত আনন্দ দেয়। হঠাৎ যদি দেখবেন বাবা চলে যায়, সংসারটা নিস্তেজ হয়ে যায়, কেউ কাউরে দেখতে পারে না, হয় কিনা বলেন? ভাইয়ের সাথে মারামারি শুরু হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন মৃত্যু অবশ্যই হবে। দেখো যদি মৃত্যু না হইতো, আখিরি পয়গম্বর ফাতেমার ইন্তেকাল হতো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ইন্তেকাল হতো না, হতো কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ইন্তেকালের পরে তুমি ইন্তেকাল করবা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে 3 রমজান ইন্তেকাল করেন। বলেন কোন রমজান? তৃতীয় রমজানে ইন্তেকাল করেন। একদিন পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে আসছে, সুবহানাল্লাহ। স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘুমানো, আল্লাহর পয়গম্বর তার ঘরের ভিতরে কি জানি খুঁজতেছেন, তালাশ করতেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতে দেখা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতেছে, ও বাবা তুমি কি তালাশ করতেছো? আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে জিজ্ঞাসা করতেছে, পয়গম্বর আপনি কি তালাশ করতেছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর জবাব দেয়, ফাতেমা আমি তো তোমাকেই খুঁজতেছি, তোমাকেই খুঁজতেছি। কয় বাবা কি বলেন? কয় ফাতেমা একটা সংবাদ দিই তোমাকে জেনে রাখো। এটা ফাতেমা, আজকে রাত্রি বেলায় তুমি স্বামীর সাথে স্বামীর দস্তরখানা ইফতার সাহারি খাইবা, আর আগামীকাল আমার সাথে জান্নাতের দস্তরখানায় তুমি ইফতার করবা। স্বপ্নে কি দেখতেছেন? নবী বলতেছেন ফাতেমা আজকে রাত্রে সাহারি খাইবা তোমার স্বামীর দস্তরখানায়, আগামীকাল ইফতার করবা জান্নাতে আমার সাথে দস্তরখানায়। আল্লাহু আকবার। এটা দেখার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে যায়। ফাতেমার আর চিন্তার অবকাশ হইল না যে দুনিয়াতে আমি আর আজকে থাকবো না। কারণ পয়গম্বরের চেহারা কোনো মানুষ ধারণ করতে পারে না, পয়গম্বরের চেহারা কোনো কাফের বেঈমান, কোনো হিন্দু খ্রিস্টান বলেন যার আকৃতি ধারণ করতে সম্ভব না, শয়তান আকৃতি ধারণ করতে পারে না। পয়গম্বর এই স্বপ্ন যখন দেখলেন, তিনি রাত্রিবেলায় ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে স্বামীর একসাথে দস্তরখানায় খানা খাইলেন। আল্লাহু আকবার। সাহারি খাইলেন একসাথে। স্বপ্নের ব্যাখ্যা বলেন নাই, কারণ স্বপ্নের ব্যাখ্যা যদি বলে স্বামী আর খানা খাবে না, এজন্য স্বপ্নের ব্যাখ্যা আর বলেন নাই। পরদিন সকালবেলা ফজরের নামাজ হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিয়ম অনুযায়ী মসজিদে চলে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মসজিদের বা তার নিজের নামাজের মুসাল্লায় নামাজ পড়েন। ফজরের নামাজ পড়ে ক্লান্ত শরীর নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসাইনের যত জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড়গুলো একত্র করলেন ধোয়ার জন্য, এবং উনি পাক করে চলে গেলেন। পাক করে যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের ভিতরে একটা ডেকচির ভিতরে অনেক পানি গরম করলেন এবং বের করে অনেকগুলো কাই বললে আটা খামিরা বানাইতেছেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির। আয়েশা দেখে নামাজের মুসাল্লা ফাতেমা নাই, গিয়ে দেখে ফাতেমা কাপড় নিয়ে খোঁচাখুচি করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা কোনদিন তো তোমাকে দেখি নাই ফজরের নামাজ পড়ে ইশরাক না পড়া তুমি তোমার মুসাল্লা থেকে উঠতে। আল্লাহু আকবার। আমাদের কয়েকজন মা বোন আছেন ফজরের নামাজে হয়তো পড়ে না, ইশরাক নামাজ তো চিনি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়ে ইশরাক নামাজ না পড়া তিনি কখনো তার মুসাল্লা থেকে উঠতেন না, কিন্তু ওই দিনকে ইশরাক নামাজ না পড়ে উঠে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা বারবার জিজ্ঞাসা করলেন, তোমার খবর কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার প্রিয় স্বামী, গতকালকে আমি ঘুমিয়েছিলাম, স্বপ্নের ভিতরে দেখি আমার বাবা আমার বাপজান আমার ঘরের ভিতরে আসছে। ঘরের ভিতরে আয়েশা তা কি জানি তালাশ করতেছে। আর আমি বললাম, ও পয়গম্বর, ও আমার বাপজান আপনি কি খুঁজতেছেন? তখন পয়গম্বর বললেন, রে ফাতেমা আমি তোমাকে খুঁজতেছি। আমার বাপজান আমাকে বলছেন, ফাতেমা আজকে সাহারি খাইবা তোমার স্বামী আলীর সাথে, আর ইফতার করবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। আল্লাহু আকবার। আতিনা ফি দারি দুনিয়া না
হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীথিনা দিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আপনার আমার পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনকে স্বপ্নে দেখার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি নাই, প্রিয় স্ত্রী ফাতেমা আর দুনিয়াতে থাকবে না। আলী রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, স্বামী স্ত্রী কান্না করতেছেন। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদরের দুলারি হাসান আর হুসাইন বাবা মার কান্না দেখে তাদের সামনে এসে বলতেছেন, একবার বাবার কাছে যায়, আবার মায়ের কাছে যায়, বলো বাবা তুমি কেন কান্না করতেছো, আবার বলো ঘুমা কেন তুমি কান্না করতেছো একটু বলো। হাসান হোসাইনের কান্নার কারণ জিজ্ঞাসা করতেছে, কিন্তু দোনো মা বাবা তাদের কোনো উত্তর দেয় না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা নিয়ম ছিল, যখন হাসান হোসেন কোনো ঝামেলা করতো, যখন ডিস্টার্ব করতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আথারের কাছে পাঠিয়ে দিতেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাসান হোসেন যখন কান্না করতেন, যখন কোনো ঝামেলা করতেন, যায় বলতেন তোমার দাদার কাছে যা, তোমার নানার কাছে যাও, একটু যা কথা বলো। আল্লাহু আকবার। হাসান হোসেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা আথারের উপর গিয়ে মিট মিট করে আনন্দভাবে কথা বলতেন। আল্লাহু আকবার। হাসান হোসেন উত্তর দেয়, কথা বলে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা আথার থেকে উত্তর দেয়। তাহলে বোঝা গেল আমার পয়গম্বর কবরে জীবিত কিনা মুর্দা? বলেন সকালে বলেন জীবিত না মুর্দা? আমার পয়গম্বর জীবিত, আমার পয়গম্বর কবরের ভিতরে জীবিত। রওজা ধারে মুমিন যারা যারা আশেক মাসুকের পাগল, তারা কিন্তু আল্লাহর পয়গম্বরের সাথে কথা কয়, কথা কয়। আল্লাহু আকবার। কথা কয় কিনা বলেন? দেখেন আমাদের কাছে দুই ফেরেশতা আছে না নাই? আচ্ছা আছে না নাই? আচ্ছা দেখেন আমরা যখন ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি আমার পাশে মানুষ থাকে, সে জানে কিনা বলেন? সে জানেও না, অথচ দেশ বিদেশ ঘুরে আসেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান হোসেনকে আল্লাহর পয়গম্বরের কাছে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে যা বললেন, ওগো পয়গম্বর নানা কেমন আছো? আমার মা আমাকে তোমার কাছে পাঠাইছেন। আম্মা জান যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাঠাইলেন, হাসান হোসেন নবীর কাছে কথা বলতেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলতেছেন, হাসান হুসাইন আমার কাছে কথা বলার দরকার নাই, তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও, জনমের মতো তোমার মায়ের চেহারাটা আজকে দেখে নাও। তোমার মা আজকের পরে আর কোনোদিন দুনিয়াতে থাকবে না, মা বলে ডাকার মতো তোমার আর কেউই থাকবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন, হাসান হোসেন দৌড়ে চলে আসলেন। আয়েশা কান্না করতেছে, হাসাইনও কান্দে, হোসেনও কান্দার বলে, মা আর লুকানো দরকার নাই, আমি জানি নানা জান বলে দিয়েছেন তুমি আর দুনিয়াতে থাকবা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কান্না করতেছেন, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছেন। এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থ বেড়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বিছানায় পড়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, স্বামী আমার ইন্তেকালের আগ মুহূর্তে আমি তোমার কাছে দুইটা দাবি পেশ করতেছি। আপনি তো আমার প্রাণের স্বামী ছিলেন, আপনি আমার স্বামী, যেইভাবে আপনার খেদমত করা দরকার আমি করতে পারি নাই, যেভাবে আপনার খেদমত প্রয়োজন আমি করতে পারি নাই। ওগো স্বামী, মেহেরবানি কইরে আপনি আমাকে মাফ কইরা দিয়েন, কারণ কাল কিয়ামতের ময়দানে যখন আপনি হাজার হাজার মানুষের সামনে বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা আমাকে কষ্ট দিয়েছে, আমার দায়িত্ব পালন করে নাই, এই কথা বলার অপরাধে কোটি কোটি মানুষের সামনে আমার বাবা অপমানিত হবে। এজন্য আমার স্বামী গো, মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা চেপে ধরে বললেন, রে ফাতেমা, আমি তো
আখির পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে বিবাহ করেছি, যেটার যোগ্য আমি ছিলাম না, কারণ আমি একজন সাধারণ মানুষ। আর তুমি ছিল রাহমাতুল লিল আলামিনের কন্যা, তোমাকে অনেক সময় খাওয়াইতে পারি নাই, তোমাকে অনেক সময় বরণ পোষণ দিতে পারি নাই, এমন সময় গেছে একটা কাপড় কুড়াই দিতে পারি নাই। এর ফাতেমা, তুমি আমাকে জীবনের তরে মাফ করে দাও। আজকে সংসার কইরা জীবন কাটাই কিনা বলেন? সংসার কইরা সময় শেষ, সংসার করে সব জীবন শেষ, নামাজের ধারেও যাই না, অথচ সাহাবায়ে কেরাম সংসার করছে, আবার তারা দিনের কত কাজ করছে কিনা বলেন? করছে কিনা? সংসার সংসার কইরা ভাবে গো, করলি না বান্দাগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বান্দাগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসারে সবই করে পর রে। আরে কোন দিন জানি আজরাইল আইসারে সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ও তুই ডাকলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা গো সবই করে পর রে, কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাড়ির পাশে গোরস্থানে গো, বাদবি বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে। আরে বাড়ির পাশের গোরস্থানে রে, বাদবি বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, ও তুই করলি না বন্দগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দগি রে, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আজকে সংসারের জন্য আমরা পাগল, সন্তানের উপার্জনের জন্য আমরা পাগল। নামাজের ডাক দেন, মসজিদে আজান হয়, মসজিদে আমরা আসি না, সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকি। কি বলেন, ঠিক কিনা?
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে দুইটা দাবি করেছেন, বলেন কয়টা? একটা ছিল কি, যে আমার স্বামী, কতদিন তোমার সাথে সংসার করছি, সুখ দুঃখ হয়েছে, হয়তো অনেক সময় আমার উপর তুমি কষ্ট পেয়েছো, মেহেরবানি করে স্বামী তুমি আমারে মাফ করে দিও। স্বামী স্ত্রীর মিলন তো এটাই, মধুর সম্পর্ক এটা তো এটাই। কিন্তু আজকে আমরা এমন ব্যাপকহারা হয়ে গেছি, স্ত্রী ঝগড়া বাজলে স্বামীর বাবাকে গালি দেয়, আর স্বামীর সাথে স্বামী আবার স্ত্রীর বাবাকে কি গালিগালাজ করে, হয় কিনা বলেন সমাজে? অথচ স্বামীর যেরকম তার বাবা মার, স্ত্রীর স্বামীর বাবা মার 14 গোষ্ঠী শুদ্ধ গাইলে, আবার স্বামীও তার স্ত্রীর 14 গোষ্ঠী সহ কি গাইলে, হয় কিনা বলেন? এখান থেকে আমাদের শিক্ষা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিশেষে দ্বিতীয় একটা আবদার করতেছেন, বলতেছেন, এরা স্বামী আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাত্রিবেলায় আমার ইন্তেকাল হয়ে যাবে, এলাকার কোনো মানুষকে সংবাদ দিবা না, কোন মানুষের সংবাদ দিবা না, বরং আপনি এবং আমার যে হাসান হোসেন আছে, এই সকলে, এই তিনজন এবং আরো একজন মিলায়া আমাকে দাফন করে দিবেন, রাত্রির ভিতরে আমাকে দাফন করে দিবেন। কারণ এলাকার মানুষ যদি জানে নবীর কন্যা মারা গেছে, সমস্ত মানুষ জানাজা পড়ার জন্য আসবে, আর আয়েশা বলবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা এতটুকু মোটা ছিল, এতটুকু লম্বা ছিল, যাতে এই কথাও বলতে না পারে। কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়া বলবো, গো মালিক, দুনিয়ার কোন মানুষ আমাকে বিন্দু পরিমাণ দেখে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা শিক্ষা দিয়ে গেছেন। আর আমাদের সমাজে এখন নারী পুরুষ মিলা আমরা ওরস করি, মাজারে যাই কিনা বলেন? যাই কিনা বলেন? আরে ভাই, কার অনুসরণ করবেন? একজন আল্লাহওয়ালার অনুসরণ, যে আল্লাহওয়ালা নবীকে মানে তার অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামকে মানে তার অনুসরণ করতে হবে। যে আল্লাহওয়ালা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে, ফাতেমা রাদিয়াল্লাহু আদর্শ মানে না, ও জিন্দেগিতে হাজার নামাজ পড়লো সে পীর হতে পারে না, পারে কিনা বলেন? আমাদের সমাজে নাই এরকম, বলেন? নারী পুরুষ একসাথে চলে, তাহলে বোঝা গেল তোমার পীর বেশি বুঝছে, নবী মানে বোঝে নাই। কি বলেন? রাগ করতেছেন কথায়? তুমি মনে করতেছো আমার পীর আমারে জান্নাতে নিয়ে যাইবে, অথচ আল্লাহ বলতেছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কিয়ামতের ময়দানে একজনের জিম্মাদারি আরেকজন কখনো গ্রহণ করবে না, একজনের জিম্মাদারি আরেকজন গ্রহণ করবে না। বাবা অন্যায় করেছে, বাবার শাস্তি বাবাই পাবে, সন্তান অন্যায় করেছে, সন্তানের শাস্তি সন্তানই পাবে, একজন আরেকজন। আজকে আমাদের সমাজে পীর মুরিদি বাড়ানোর জন্য পীর সাহেব ঘোষণা দেয়, আমার দরবারে আসো সবাই, তোমার এ জান্নাতে নিয়ে যাবো, এমন আছে না নাই বলেন? আছে না? কিন্তু আসলে কি এরকম? পীরেরা কি করে? রাস্তা দেখায় দেয়, পথ প্রদর্শক মুর্শিদ রাস্তা দেখাই দিবে, যেই রাস্তা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজ যারা এই ধরনের কাজ করে, যারা নারী পুরুষ সম্মিলিতভাবে পুরুষের নামে বিভিন্ন ঝামেলা করে, মনে রাখবেন আপনি ইতিহাস, আপনার বিবেক নাই, আপনার বিবেক পচে গেছে। আরে আপনি তো দেখতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু, ইতিহাস জানেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকালের সময় তার দেহ মোবারক যাতে কেউ না দেখতে পারে, এই জন্য রাত্রিবেলা দাফন করতে বলছেন। আর আপনি দিনের বেলা আপনার সন্তান, আপনার স্ত্রীকে নিয়ে আরেক মাজারে যায় ঘরে যায়, আপনার সামান্য বিবেকের দ্বারা প্রশ্নগুলো তৈরি হয়ে যায়। তাহলে বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না। কি বলেন? দুনিয়া থাকার জায়গা নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা থাকতে পারে নাই। আল্লাহ বলে না মারহাবা, আরো জ্বলবে মারহাবা। আচ্ছা, আমাদেরকে বানাইছে কে বলেন? বানাইছে কে বলেন? সব ধ্বংস হয়ে যাবে কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আসমান জমিন সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে, দুনিয়া এবং আখিরাত সব জায়গায় আমি আল্লাহ থাকবো। সমস্ত নবী চলে গেছেন, সাহাবায়ে কেরাম চলে গেছেন, সবাই চলে গেছেন। বুঝা গেল আমাদেরও দুনিয়া থেকে চলে যেতে হবে, হবে কিনা বলেন?
এজন্য দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া আমরা অস্থায়ী জিন্দেগি। আর দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পয়গম্বর বলেন দুনিয়া তোমাদের জন্য বানাইছেন আর তোমাদেরকে আল্লাহ আখিরাতের জন্য বানাইছেন। কারণ আমাদেরকে কিসের জন্য বানাইছেন? জোরে বলেন না, কিসের জন্য? আমাদেরকে আখিরাতের জন্য বানাইছেন। সুতরাং বোঝা গেল দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আজ কাল চলে যেতে হবে। কারণ দুনিয়াতে যদি থাকতো তাহলে অন্য নবীরাও দুনিয়াতে থাকতে পারতো কিনা বলেন? সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়ে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়ে চলে গেছেন। তারাই হলো আমাদের আইডল, তাদেরকে যারা অনুসরণ করবে তারাই হলো জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? তারাই জান্নাতে যাবে। এই সাহাবায়ে কেরামকে যারা মানবে না, সাহাবায়ে কেরামের যারা অনুসরণ করবে না, আর যাই হোক এই লোকগুলা কখনো জান্নাতে যাওয়া সম্ভব না। সম্ভব কিনা বলেন? এজন্য সাহাবায়ে কেরাম যুগের পর যুগ, দিনের পর দিক সাহাবায়ে কেরাম আদর্শ দেয়া গেছেন, দিক নির্দেশনা দেয়া গেছেন। এর দুনিয়ার যুবক, এ বৃদ্ধ বাবাদের উম্মতের গোলাম, এ নবী আলাইহিস সালাতু আশিক উম্মত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন। আপনার আমার সম্পদ দিয়েছে কে বলেন? জোরে বলেন না কে? রিজিক দেন কে? গাড়ির মালিক কে? আমার সম্পদের মালিক কে? আমি কার? সব আল্লাহর। আমাকে আল্লাহ তাআলা মাঝখান দিয়ে একটু ভাড়া করায় খাওয়ার জন্য দিছেন। বাড়িরও মালিক আমি না, জমিরও মালিক আমি না, এই দেহ মোবারকের মালিকও কিন্তু আমি না। এজন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনকে কোনো জীবনই মনে করেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক ছিলেন, কিন্তু ওনার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন, ওগো পয়গম্বর, তিনটা জিনিস আপনার কাছে আমার কাছে সবচেয়ে প্রিয়। কয়টা জিনিস? আবার জোরে, আরো জোরে কয় না? তিনটা জিনিস প্রিয়। ওই পয়গম্বর, এক নম্বর হলো আন-নাজরু ইলা ওয়াজহিকা, আমার সবচেয়ে প্রিয় হলো আমি আপনার চেহারার দিকে তাকায়া থাকি। আল্লাহু আকবার। ওগো পয়গম্বর, যেদিকে যাই না কেন আপনার চেহারাটা না দেখলে আমি আবু বকরের ভালো লাগে না। দুই নম্বর হল ইনফাক ইলা আমেরিকা। ওগো পয়গম্বর, আপনার আদেশে আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলা ব্যয় করতে আমি বিন্দু পরিমাণ কর্ণপাত করি না। আল্লাহু আকবার। তিন নম্বর বলেন, ওগো পয়গম্বর, বিনতি জাওজাতুকা, আমার পছন্দ হলো আমি এমন একজন মানুষ, আমি এমন একজন বাবা যে আমার কন্যা আপনার প্রিয়তমা স্ত্রী। আল্লাহু আকবার।